الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আজকের আলোচনার বিষয় ছিল পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে উত্তম ব্যবহার। তো আজকের বক্তব্যের শেষ হাদিসটা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি ছিল, কুরাইশ বংশে একজন ব্যক্তি ছিল, তিনি তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো মানুষের বিপদ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিপদ দিয়ে তাকে পরীক্ষা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তি একটা জায়গায় গিয়েছিল, বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার সময় ওই তিনজন ব্যক্তি একটা গুহার নিচে আশ্রয় নিচ্ছিল। এমন বৃষ্টি, ওই গুহাটার উপর একটা পাথর ছিল, পাথরটা আটকে গেল। তিনজন ব্যক্তি সেখানে মধ্যে আটকা পড়ে গেল। তখন তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল পরহেজগার ব্যক্তি, তাদেরকে স্মরণ করিয়ে দিল, বিপদের সময় যখন আপনার বিপদ হবে তখন আপনি আল্লাহর জন্য কোনো কিছু করেছেন, এটা তখন স্মরণ করবেন যে আল্লাহ, আমি অমুক মানুষকে দান করেছি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। তো একজন ব্যক্তি বলছেন যে তোমরা যারা ভালো কাজ করেছে, এমন কিছু আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে রক্ষা করেন। মানে বিপদ থেকে রক্ষা করার মূল মাধ্যম হলো যে এমন কোনো আমল করেছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই কথা স্মরণ করতে হবে। তখন ওই প্রথম ব্যক্তিটা বলল যে আমি দুধ দহন করতাম, তো আমি প্রত্যেক দিন দুধ দহন করার পর বাসায় চলে আসতাম। আসার পর সর্বপ্রথম এই দুধের বাটিটা আমার মাকে দিতাম। সর্বপ্রথম কাকে দিত? তার মাকে, বৃদ্ধ এবং মাতাকে দুধ পান করার পর তার সন্তানকে দুধ পান করাতো। তো একদিন ওই ব্যক্তি বলছে যে একদিন আমার দেরি হয়ে গেল, অনেক দূর আমি গিয়েছিলাম দুধ দহন করার জন্য। দুধ দহন করার পর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল, কিন্তু আমার যে বাচ্চা রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার বাচ্চাগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে দুধ পান করবে। তখন তার মায়ের কাছে গেল। সর্বপ্রথম মায়ের কাছে যাওয়ার পর, পিতার কাছে যাওয়ার পর দেখছে তার মা এবং তার পিতা ঘুমিয়ে রয়েছে। তখন ওই ব্যক্তি ওই ঘুমন্ত মাকে ডিস্টার্ব না করে দাঁড়িয়ে রয়েছে। সারা রাত ঘুমার পর সকালে যখন মা উঠলো তখন দুধ পান করালেন। আর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত তার সন্তানগুলো পায়ের কাছে গিয়ে অনেকবার বলছে, বাবা আমাকে দুধ দাও, আমরা অনেকক্ষণ থেকে ক্ষুধার্ত। কিন্তু ওই ব্যক্তি তার মাকে যখন ঘুমন্ত রয়েছে, ওই ঘুমন্ত ব্যক্তির কাছে ডিস্টার্ব না করে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। এটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন। সম্মানিত বুঝি, তখন দেখলেন ওই গুহাটার মধ্যে যেই পাথরটা লেগে রয়েছে, ওই পাথরটা সরে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে রক্ষা করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বাড়িতে প্রবেশ করার পর সর্বপ্রথম যেই খাদ্য পাওয়ার হকদার সর্বপ্রথম তার মা, তার পিতা। কিন্তু আমরা কি করি? সর্বপ্রথম খাদ্যটা নিয়ে আসি আপনার সন্তানকে বা স্ত্রীকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু হাদিসের একবার বিপরীত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সর্বোচ্চ চেষ্টা করতে হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে এবং পিতামাতাকে উত্তম জায়গায় রাখতে এবং পিতামাতাকে সবচেয়ে ভালো খাবার খাওয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন সকলগুলো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালোভাবে ইসলাম বুঝার তৌফিক দান করুন সকলগুলো, আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একজন ভালো আলেম হিসেবে তৈরি করার তৌফিক দান করবেন। আমি অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করি, আজিবিল বাস রব্বান্নাস ওয়াশফি আনদা শাফিলা শিফানিল্লাহ শিফাউকা শিফা আল্লাহ ইবাদুস সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।